আজকে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠবো ভাবলাম, আমার আজকেই দেরি করে দিলাম। এক্ষুনি উঠলাম ঘুম থেকে, 7:30 বাজছে। মাছ কি পাবো নাকি কে জানে। তো আজকে তো আমরা এই হোটেলটা ছেড়ে দেবো। আমরা যে হোটেলে যাচ্ছি সেইখানে আমরা নিজেরাই রান্না করে খাবো। আর ভাড়া অনেক কম, মাত্র 850 টাকা ভাড়া। রে বাবারে, কত কাছে জল। এই সকালেই চান করার মধ্যে বেশি ভালো। রে কোথায় জল আসছে, কত দূরে। এইখান থেকে বড় বড় ঢেউ আসছে। আমি যখন পুরী আসি তো অনেকে সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, সবাই বলে যে আমরা যে হোটেলে আছি নিজেরাই রান্না করে খাই। তো আমার খুব ইচ্ছা করতো যেমন একটা হোটেল নেবো যেখানে নিজেরাই রান্না করে খাবো। তো যেই কারণে হোটেলটা নেওয়া। আর মাছের কাছে যা ভিড়, বাপরে বাপ, মাছ পাবো কিনা ঠিক নেই। এখানে তো বাজার থেকে বেশি দাম। পার্সেল মাছ নেবা দাদা? পার্সেল মাছ খাবা? একখানে 100 টাকা করে। হ্যাঁ, বেড়াতে আসলে মাছ কাটলে হবে। বাঁশপাতা মাছ সন্দেব। দাদা কাঁকড়া কত? এটা কাঁকড়া 50 টাকা। চিংড়িগুলো ভালো আছে। ওই কটা চিংড়ি মাছ 600 টাকা দাম বলছে। দাদা এই মাছ কটা কটা? এই তিনটে কত? কটা? এই তিনটে কত? 220 টাকা। 200? ওই চিংড়ি কটা? চিংড়ি 800 টাকা। বাজারের থেকেও বেশি দাম বলছে মাছের। ওই কটা চিংড়ি মাছ এক জায়গায় বলছে 800, এক জায়গায় বলছে 600। দাম মাছের। খারাপ না, 150 টাকা দিন। 15 পিস। 15 পিস চিংড়ি। একদম টাটকা চিংড়ি। জেলিফিশ ওইটাও খায় না, দুটো মাছে খায় না। ভালো লাগবে না ঝোল? ভাজা খাও। ভাজা মানে কি? ফ্রাই হবে। ফ্রাই মশলা দিয়ে না? শুধু মশলা দিয়ে ফ্রাই হবে। মশলা দিয়ে মা জানতে থাকে নাকি? এখন হালকা হালকা জানতে আছে। অনেক অনেক ধরে যায় না, তুমি তাও হালকা হালকা জানতে আছে। 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো। ঠিক আছে। কমটা কেতে? 200 টাকা। আর একটা জেলিফিশ। এগুলো কি মাছ কে জানে? চান্দা নাকি? কাঁকড়া নিলাম, চিংড়ি নিলাম, কিন্তু চিংড়ি মাছটা কিনে ঠকে গেলাম। ওর থেকে ভালো ভালো চিংড়ি আরো কম দামে বিক্রি হচ্ছিল। কাঁকড়া নিলাম, চিংড়ি নিলাম আর পার্সে নিলাম।
আরো দেখি কিছু মাছ পাই নাকি। ঠাকুমা সব কমপ্লিট কাটা? এই দেখুন এগুলো আমাদের কাটা হয়ে গেছে। না বাস এটা কি ভালো এমনি শঙ্কর মাছ আমাদের মাছগুলো ঠিক আছে। শঙ্কর মাছ কোনটা বেশি দেয়? ভোলা মাছটা পাঁচ আর ভোলাটা বেশি দেয়। কত নেবে করে কাটতে? চিংড়ি পারছে এই ঠাকুমারা মাছ কেটে 10 টাকা 20 টাকা 30 টাকা করে নেয়। তো অনেক লোক পুরীতে এসে কত কত টাকা খরচ করে এত টাকার মাছ কেনে। এনাদের কাছে এসে দামাদামি করে। 20 টাকা চাইলে বলে 10 টাকা নাও, 100 টাকা চাইলে বলে 50 টাকা নাও। মানে মানুষ যেখানে দাম দর করার সেখানে করে না, যেখানে করার নয় সেখানে করে। এটু গাই তোরা যে মাছ নিতে চাইছিলিস না, ঠাকুমা বলছে ওই মাছটা বেশি ভালো খেতে। ভোলা ভেটকিটা কালকে যেটা খাই, ওই মাছটা আমরা নিতে চাইছিলাম। কালকে আমরা খাইনি, কালকে আরো বড় বড় ভোলা ভেটকি। চিংড়ির বিশাল দাম বলছে, অতিরিক্ত দাম বলছে। চিংড়ি কাঁকড়া এগুলো খুব কম ওঠে না, কিন্তু হ্যাঁ একটু দাম বেশি মার্কেটে, একটু দাম বেশি নিলেও একদম সমুদ্রের পাড়ে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আসা জ্যান্ত লাফাচ্ছে, এর একটা মজাই আলাদা। তো দেখি আমাদের আজকে বাজার টাজারও করবো, সবজি বাজার, গ্যাস নিতে হবে, ওভেন নিতে হবে। আমি যে দেখছি এরকম করে বেশি মজা, সকালে এসে বাজার করে খাওয়া। হ্যাঁ সবসময় খাবো না হোটেলে, শুধু জাস্ট কিছু কিছু আইটেম আর কি এখানকার নিজে রান্না করে খাবো। মনে হচ্ছে না ঘর একটা আমরা বাড়িটা কিনে নিয়েছি। থাকে এখানে তো, হ্যাঁ প্রচুর লোক থাকে, মানে কারোর বাড়ি নিচে বাড়ির মতো নেই। চলো দেখো কোন রুমটা নেবে তুমি। দাদা ভাই, দিদি ভাই, মাছ তো কাটিয়ে কুটে নিয়ে এসলাম, তাহলে গরম গরম ভাত রানবো আর আলু সিদ্ধ দেবো আর মাছ ভাজবো, গরম গরম খাবো। ত্রিহানিকে 2 দিন চাল ডাল সেদ্ধ করে প্রেসার কুকারে দেওয়া হয়েছে, মানে প্রেসার কুকারে সব কিছু ভরে ওই হোটেলে দিতাম, ওরা সিটি মেরে দিত। তো আজকে দেখি একটু পনির টনির নিয়ে ভালো করে রান্না করে দিতে হবে, কারণ আজকে তো আমরা নিজেরাই রান্না করবো। কেনা দিদা বাজার হ্যাঁ হ্যাঁ আমার মাছ কাটলে এখন পুরী সবজি বাজার। সয়াবিন দেখ, সয়াবিন দেখ, এত বড় খাবি তো গাই সয়াবিন? ভালো কোয়ালিটি পনির, সকালে আসে বিকেলের মধ্যে শেষ করছি। তো আমি যা দেখলাম ওরকম হোটেলে থাকার থেকে এরকম জায়গাতে থেকে নিজেরা বাজারে করে খাওয়া ঘোরা একটা মজাই আলাদা। আমি এরপরে এলে এইভাবেই থাকবো। মুরগির দোকান, মাংসের দোকান। চিকেন কালকে রাতে খাবো, আজকে রাতে, কালকে রাতে থাকবো না, কালকে বেরিয়ে যাবো আজকে রাতে। এই চিকেনের মার্কেট। আজকে আমাদের দুপুরের মেনু একদম সিম্পল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, আর তার সাথে থাকবে আমাদের জন্য মাছ ভাজা, একজন বাদে। আমি ডিম ভাজা খাবো। বাবা বাদে মাছ ভাজা, ত্রিহানকে তো সমুদ্রের মাছ দেবো না। সে এখন সন্ধ্যাবেলায় হোক কি এখন আবার দই বড়া খাবে?
না দই বড়া খাবে, দই বড়া না আমি খাবো না, আমি বলছি দই বড়া বাবুলালকে বলছি, বাবুলাল বলছে পারবো না দিতে, আর স্প্রাইট খেতে চাইছে, টুকাইকে অর্ডার দিচ্ছে স্প্রাইট। চিংড়ি মাছটা ভাজো দিদা, ও দিদা চিংড়ি মাছটাকে ভাজো, সবাই মিলে বসে বসে খাক, বুঝলে দিদা? হ্যাঁ? চিংড়ি মাছটাকে ভাজো। এটা আমাদের ডিম সেদ্ধ কমপ্লিট, আর এদিকে ভাত হচ্ছে। মাছটা ভেজে নিলেই বাস, আমাদের দুপুরের রান্না বান্না কমপ্লিট। এই মাছ বিশাল টেস্ট হবে। হ্যাঁ। আমাদের চিংড়ি মাছটাই খেতে ইচ্ছা করছে। খাইয়ে নে বাবা, এগুলো আসো, খাইয়ে নে। দিয়ে খাই। কালকে পুরী দে, ওর চুল যেই দেখছে সেই ভাবছে মানসিক করা আছে। হ্যাঁ, চুল দেখার জন্য এসেছিল আবার বলতে যে চুল কাটবে নাকি। একেবারে মাছ মাছ করবেন। মিষ্টি, একবার মিষ্টি মিষ্টি চিংড়িটা। কালকে দোকান থেকে ভালো লাগছে। দোকানে যে বেতন দিয়ে পুলি দিচ্ছে ওরা, তোমার হাতে জাদু আছে, আমি বলি না জাদু আছে তোমার হাতে, মাছের কোনো ক্যালি নেই, এটা তোমার ক্যালি। মাছ শেষ হয়ে গেল, চিংড়ি মাছ ভাজা। এই বৌদি ছিল না। কালকে মনে হয় চিংড়ি মাছ আরো তোকে, হ্যাঁ হ্যাঁ, কারণ মন্দির যাবো আমরা সকালে। কালকে শুধু চিংড়ি চলবে। ভোলা দেখছি হ্যাঁ। ভোলা মাছগুলো ভাত দিয়ে খাবে তোকে, ভোলাগুলো ভাত দিয়ে খাবে। চিংড়ি ভালো চিংড়িটা, দারুণ ভালো, কালকে যেটা দোকানে কিনে খেয়েছিল ওর থেকে ভালো না কেমন? ওর থেকে 1000 গুণে ভালো। আমার তো এরকমই ভালো লাগে, উপরে কিছু দোকানে যে উপরে বেসন টেসন কি সব দিয়ে দেয়, তেলটাও ভালো লাগে না, ওদের টেস্ট পাওয়া যায় না চিংড়ি। এটা হচ্ছে আসল মানে ভাজার পদ্ধতি, আসল টেস্টটা এটাই পাওয়া যায়। এই ভাজাটা ভালো লাগছে ঠিকই, কিন্তু ওই যে লোকটা বলেছিল না যার কাছে মাছটা নেওয়া হলো, হ্যাঁ। ও বলেছিল সর্ষে বাটা দিয়ে ঝোল করতে। হ্যাঁ, ওই ঝোলটা বলে হেভি লাগবে। তো মাছ ভাজা খাবো না। খেয়ে দেখো ভালো লাগবে। তুমি আগে আগে খাইয়ে আসো, শেষে আমরা খাবো। ও ডিম খাই একসাথে করে নিয়েছিস তো? পুরী 4 বার এসেছি, কিন্তু এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমি জানি অনেকে আছে এরকম, বেশিরভাগ লোকই মানে এরকম হোটেল নিয়ে থাকে। তাই আমি বলবো যাদের বাচ্চা আছে তারা অবশ্যই এরকম হোটেল নিয়ে নিজেরা রান্না করে খাবেন, কারণ তেহানকে 2 দিন খাইছে তো ঠিকঠাকভাবে হয়নি ওর খাওয়াটা। নিজেদের মতো রান্না করে আজকে খাওয়াতে পারলাম, খুব ভালো লাগছে। তো বাচ্চা নিয়ে এলে অবশ্যই এইভাবে হোটেল নিয়ে নিজেরা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। তো অনেকের হয়তো বিরক্ত লাগতে পারে যে ঘুরতে এসে রান্না বান্না করে খাওয়া, তো আমরা এটা রোজ করবো না। 2 দিন তো আমরা বাইরে খেয়েছি, আমরা কালকেই চলে যাবো। তো একটা দিন আর কি এরকম করে দেখলাম কেমন লাগে, ভালোই লাগলো। পুরীর ব্লগ আর কি করবো, পুরী সবাই আসে, মানে একজন কতবার করেছে পুরী এসে তার ঠিক নেই, অনেক আছে প্রত্যেক বছর আসে, আমরাই মনে হয় কম আসি। তো যাই হোক, যারা কোনোদিন আসে না তাদের হাতে ব্লগগুলো কাজে লাগবে। হুম, ভালো ভালো। নুন নিচ্ছি তোর কাছে এখানে। আর আনবো লবণ? আলু সিদ্ধ নেই, এটা আলু সিদ্ধ আছে তো? টমেটো যদি খাই কাঠটা ভোলা। সমুদ্রে একটা জিনিস আমাকে ভালো লাগে জানিস, এই যে মাছগুলো না, চিংড়ি বল কাঁকড়া বল ভাজার পরে লাল লাল হয়ে যায়, হ্যাঁ ওই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। ভালো লাগে না টোকাই? হুম, আমি সে সময় একটা চিংড়ি মাছ খেলাম, একটা কাঁকড়া মাছ খেলাম, কি সুন্দর লাগলো। তাহলে সবচেয়ে মাছ কোনটা বেশি ভালো লাগলো? আমার ভোলা ভেটকি। ভাজার মধ্যে আমার ভালো লাগলো চিংড়ি। হুম, চিংড়ি আর তারপরে ভোলা ভেটকি। কিন্তু বাঁশপাতা মাছটার টেস্ট খুব, ঝোল বলে টেস্ট দারুণ ভালো। ঝোল চিংড়ি মাছটা খুব সুন্দর। তাহলে ঠাকুমা ঠিকই বলেছে, ভোলা ভেটকি ভালো টেস্ট, হুম, একটু কাঁঠাল নাই আমার। শুধু এই মিডিল কাটাটা। হ্যাঁ। দাদা ভাই, দিদি ভাই, আজকে আমাকে খাওয়া দাওয়া কিরম লাগলো তোমাদের কাছে আমাকে জানাবা।